যেই বান্ধবীর কথা বলছিলাম আমি, এই হচ্ছে সেই বান্ধবী আমার। আমি কবে থেকে বলেছি যে আমি আসবো আসবো। আর মিরাদির মধ্যে ঝগড়া লাগাচ্ছ কিন্তু। স্নান টান হয়ে গেছে, আজকে আবার সত্যনারায়ণ পুজো। এখন এক নারকেল ভাঙতে যাচ্ছি। আরেকজনের অবস্থা দেখো, নারকেল ভাঙতে যাচ্ছি। নারকেল এখন সত্যনারায়ণ পুজো আছে, পুজো সারবো, তারপর আজকে একটু রিল্যাক্স করে কাজ করবো। ভীষণ এই ব্যালকনিটাতে রোদ আসে না, এটা আমার নর্থ সাইডের ব্যালকনি, তার জন্য এখানে রোদ আসে না, একদম ওইটাতে আসে। তো যাই হোক, চলো এখন পুজোটা সেরে নিয়ে আগে তাড়াতাড়ি করে। এই নারকেল ফাটানোটা একটা বিশাল কাজ আছে। চিৎকার করছো কেন? চিৎকার করছো কেন? ওই যে ওইদিকে কি আওয়াজ আসছে? ওখানে বিয়ের বাড়ি আছে বোধহয়, মনে হয় বিয়ের বাড়ি আছে। চলো চলো, আজকে রোদ উঠেছে বলে একদম দেখ চার্চটা কি সুন্দর লাগবে দেখতে, এখান থেকে স্পষ্ট স্পষ্ট লাগছে চার্চ। হয়েছে, ওদের জন্য কথাও বলা যায় না। চলে এসো চলে এসো, এখন নারকেল ফাটাবো, কটন ক্যান্ডি নারকেল ফাটাবো, চলে এসো। আজকে বছরের শেষ পূর্ণিমা, তো আমি চান টান করে উঠে এই ঠান্ডার মধ্যে একটু রোদে না দাঁড়ালে ভালোও লাগে না। এই এখন বাসন কোসন নিয়ে ধোয়া টোয়া করবো, তারপরে আগে পুজোটা সারি। তারপরে দুপুরবেলা আজকে দুজনেরই ছুটি। ছুটি বলতে সানডেতে ওর তো বন্ধ থাকে, আজকে আমারও এইসব খাবার দাবারের সব কিছু বন্ধ আছে। তো তারপরে দেখতে থাকো ব্লগটা, শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আজকে অনেক কিছু রয়েছে ব্লগের মধ্যে, কোনোভাবে মিস করো, শেষ অবধি ব্লগটাকে দেখতে থাকবে। আজকে অনেক কিছু রয়েছে ব্লগে, অনেক জায়গায় যাওয়ার আছে, তার জন্য প্লিজ প্লিজ পুরো ব্লগটা শেষ অবধি আমার সাথে থাকবে। চলো, সত্যনারায়ণ পুজো আমার এখন হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ ঠাকুরের আমি যতটুকু পারি আমার নিজের মতন করে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে ঠাকুরের যেটা মেন সিন্নিটা সেটা হয়ে গেছে। এখন মাকে দেব সিন্নিটা, দেখি মা কি বলে। একজন মনোযোগ দিয়ে সিন্নি খাচ্ছে। কিরকম হয়েছে সিন্নি? মিষ্টি হয়েছে? কি হচ্ছে কি হচ্ছে ওখানে? কটন তো দুপুরে আর ভাত খাবে না? খাবে না? ঠিক আছে ঠিক আছে, খাও সিন্নিটাই খাও, সিন্নিটাই পেট ভার হয়ে যায়। তো তোমাকে বলছি না, দিদাকে বলছি, দিদাকে বলছি, দিদা সিন্নি খাচ্ছে যে, ওটা তোমার খাওয়ার জিনিস নয় কটন, তোমার খাওয়ার। এখন বেরিয়ে পড়েছি, এখন বেরোলাম এই কারণেই, কারণ এরপরে আর ইচ্ছা হয় না। একবার যদি দুপুরবেলা বিছানায় শুয়ে পড়ি তখন আর ইচ্ছা হবে না। প্রথমেই দেখতে পাচ্ছ এখানে একটা মলে এসেছি আমার বাড়ির কাছেই। मीडियम के लिए ये वाइट ही होगा क्या? वाइट होगा? वाइट होगा ये। अच्छा, तो ये भी वाइट होगा। हाँ, এসেছি আজকে মায়ের কিছু জিনিস কেনাকাটার ছিল, আর দেখতে পাচ্ছ এখানে ক্রিসমাস ট্রিটা কি সুন্দরভাবে সাজিয়েছে। মায়ের অনেক দিন ধরে ল্যাকমি পাউডার শেষ হয়ে গেছে, তারপরে উনি আবার বললেন তার নেল পলিশও শেষ হয়ে গেছে। সারা দিন ধরে হাতে পায়ে মাখতে থাকে, তো আর শেষ হবে না, তো আর কী হবে। যাই হোক, মায়ের জিনিস কিনে আমি একটু ওপরে গ্রসারির ওখানে চলে গেলাম, আর অবশ্যই এখান থেকে একটা গিফটের জন্য একটা ডিওডোরেন্ট নিয়েছি, আর একটা মায়ের জন্য নিয়েছি। তার ম্যাগি এইসব টুকটাক জিনিস নিয়ে এখন দেখতে পাচ্ছ বাস্কেটে বিশাল কিছু নেই, ওই যতটুকু দরকার ওইটুকু কিনে এখন পাশেই এখন নেমে আগে বিলিংটা করব। আর এত সুন্দর লাগে ক্রিসমাসের সময়, যে কোনো মলগুলোতে এখন মানে সব জায়গাতে এত সুন্দরভাবে সাজিয়ে রাখে এরা, খুব ভালো লাগে দেখতে। আমিও দিয়ে দিয়েছি, বিলিং কাউন্টারে চলে এসেছি। এখন এখান থেকে বেরিয়ে সোজা
যাব আমার পাশে একজন থাকে তার বাড়িতে। আর এই যে এগুলো সব মায়ের জিনিস, আর ব্লু কালারটা অবশ্য আমার জন্য নিয়েছি, আর নিয়েই থাকি, কিন্তু পরে আর আমার হয় না। যাই হোক, এখন বেরিয়ে পড়েছি। আর ঠিক এই মলটার পাশে, মানে অপোজিটে হচ্ছে আমার ফ্ল্যাট, আর এই দিকটায় আমি এসেছি। এখন ঠিক এর পাশে যেই রাস্তাটায় ঢুকে পড়েছি, এটা হচ্ছে আমার পুরনো পাড়া। মানে এখানের ফ্ল্যাটে আমি আগে থাকতাম, আগের ভিডিওতে অনেক ব্লকে আমি দেখিয়েছি। আর এখানে একজন যিনি থাকেন, মানে আমি যেই ফ্লোরটায় থাকতাম তার ঠিক ওপরের ফ্লোরে একজন মিরাদি বলে আছেন। তো ভীষণভাবে, মানে খুব ওনার সাথে আমার এখনও খুব ভালো একটা রিলেশান। খুব মানে আমার যে যথেষ্ট সিনিয়র, কিন্তু আমাকে খুব বোন বোন বলে খুব আমাকে ভালোবাসে। তো চলে এসেছি, দেখি এখন এদেরও লিফটের অনেক গন্ডগোল থাকে। তো যাই হোক, লিফটটা তো দেখছি পেয়ে গেলাম, এখন উঠছি। আর মোটামুটি এখন দুপুরের টাইম হয়ে গেছে। কবে থেকে আসবে বা আমাকে আসতে বলেছে, আর আসা নিয়ে এই যেই ফ্লোরটা পেরিয়ে এলাম ওইখানে আগে আমরা থাকতাম। আর এই এক একটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাট আছে, আর এইখানটা ওই ওপরে হচ্ছে ছাদ, আর এই নিচটা দিয়ে গেলে আমার যেই ফ্ল্যাটে আমি থাকতাম সেই ফ্ল্যাটটা। আর এখন আমি মিরাদির ঘরের সামনে দাঁড়িয়ে আছি। জানে না, মানে আমি আগে থেকে কিছু বলিনি। তো এই যে ঘুমাচ্ছিলে বলো? না রে, চলো। আরে স্যান্ডেল পরে এসো। হ্যাঁ, স্যান্ডেল পরেই আসছি। কিরকম সারপ্রাইজ দিলাম! আজকে আমার সারাদিনের আজকে ছুটি রয়েছে। আচ্ছা, এই যে সবাইকে এই বন্ধুর কথা বলছিলাম, বান্ধবী আমার, এই বান্ধবীর কাছে এসছে। এখনো কি ইয়াং আছে, কি স্কিন তোমার, সত্যি মিরাদি। হয়েছে ডিওডোরেন্ট, ওই ওপরটা খোলার রয়েছে। আর বলো, সাজানো গোছানো ফিট ফাট মিরাদির ঘর, এত সুন্দর করে সাজিয়ে রাখো। যেই বান্ধবীর কথা বলছিলাম আমি, এই হচ্ছে সেই বান্ধবী আমার। একদম নিজের মতন সুন্দর গুছিয়ে গাছিয়ে রাখে, সব সময় টিপটপ। কিরকম লাগে এ ভগবান! আচ্ছা মিরাদি, তুমি সব সময় কত আমাকে গিফট দিয়েছো বলো তো, এখন কেন কবে থেকে আসবো করে? অবশ্যই ভালো লেগেছে, আমি সুন্দর। 2টা রেখেছিলাম, আমরা কোনটা তোমার পছন্দ হবে সেটার জন্য মানুষটাকে দেখা দেখিয়ে নেই। এটার ফলস লাগানো আছে, এটা একটা, যেটা তোমার ভালো লাগে তুমি সেটাই নেবে। এখানে ফলস লাগানো আছে, যাবো ফলস লাগিয়ে এগুলো পূজার সময় তুমি পড়বে বলে কবে থেকে আমি আসবো করে, আর আমার আশা হয় না। খুব সুন্দর কালারটা, যেটা ভালো লাগে ওইটা কিনতে নাও। এটাই নি, এই কালারটা। এই কালারটা অনেক পরেছি, এটাও সুন্দর কালার। এটা ব্লাউজের পিস, মানে যখনই আসি তখনই আমি হাত ভর্তি করে নিয়ে যাই। তুমি না নিয়ে আসো ওইটা। না, তাও তো আমি একটু রান্না বান্না করে আনবো ভাবলাম, কিছু করতে পারলাম না। আজকে সত্যনারায়ণের পুজো ছিল তোমাদের। হ্যাঁ, পুজো মানে আমি প্রত্যেকবার করি যে ওই মাসে পূজা হয় কি মটন কারি। মাটন কারি তো তুমি অফ করোনি, ওটা অফ করেছিলাম তো, আবার নিজে আজকে আমরা কর্তাগিনী দুজনে এসেছি, আমাদের দুজনে আজকে অফুরন্ত সময়, তার জন্য এই টাইমটাই আমরা এলাম। তোমার ওদিকের কাজ শেষ হয়েছে? ওদিকের কাজ? হ্যাঁ, আরে ওকে দেড় মাস আগে মিরাদি আগে আমাদের কত ইয়ে দিত মনে আছে? ও এখন লেগ পিস খাচ্ছে, আমি খেতে পারছি না। এটা হচ্ছে কি, আসামের প্যারা? হ্যাঁ, পেরা আসাম। আগে আমাদের ব্রেকফাস্ট মনে আছে, মিরাদি পাঠিয়ে দিত, আস্তে আস্তে গরম গরম চা। পুরো বিল্ডিং ভাড়া। ভালো তো খেতে, বিল্ডিং এ ভালো গো খেতে। এগুলো কোথায় পাওয়া যায় ওখানে? এটা বরকিয়া, এটা বরকিয়া বাচ্চাকে এটা ওখান থেকে। ইয়ে তোমার, আরে যেখানে চা খেয়েছিলাম মনে নেই? কোথায়?
ওই যে তোমাকে বলেছিলাম কোঅপারেটিভ মিল্ক কোঅপারেটিভ এলো বলো তো, আমি বললাম আমি মিনাদি ওখানে যাবো, এ রাম! ওই জন্য এসো, নাহলে আসতো না। আমি কবে থেকে বলেছি যে আমি আসবো আসবো? প্রথমে কে বলেছে মিনাদির বাড়ি যাবে? আমি কি বললাম? প্রথমে কে বলেছিল আমি বলেছি। আমি যাচ্ছি ওখানে? হ্যাঁ তো তুমি ফেরার বলেছো, সময় আমি বললাম হ্যাঁ, আমি দেখেছো? যাচ্ছি যখন তাহলে তুমি ওখানে চলে আসবে। দেখো, আমি বললাম আমি এখানে তুমি যাচ্ছি, আমার আর মিরাদির মধ্যে ঝগড়া লাগাচ্ছ কিন্তু। রোববার আমাদের স্টোর খোলা থাকে, আজকে বন্ধ বলে আমি বললাম যে ওখানে যাবো, ফেরার সময় করে মিরাজের সাথে দেখা করে চলে আসবো। বাপরে, আসবে মাঝে মাঝে, ভালো লাগে। অনেকদিন আগে অনেকদিন পর আমাকে দেখছে বলে বলেছে আমি পাতলা হয়েছি। একটু হয়েছে, আমি পাতলা হয়েছি বলাতে আমি কি খুশি হয়ে গেলাম মিরাদি। একদম মানে এরকম বলিনি যে তুমি খুব পুরো হ্যাঁ, কিন্তু আগের চেয়ে হয়েছে একটু পাতলা। যাক, তোমার চোখে পড়েছে এটাই খুব খুশি। চলো আবার আরেকদিন দেখা হবে। একদিন এসো। হ্যাঁ, টাটা। এখন সোজা বাড়িতে গিয়ে দুজনে একটু ঘুমাবো। আর কিরম লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে অবশ্যই ব্লগটা মিস করো না, বিয়ের বাড়িতে গিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব।